নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি তুর্কির জনপ্রিয় বোচা কাবাব। ছোট্ট একটা পার্সেলের ভেতর লুকিয়ে আছে মজাদার সারপ্রাইজ। আর এই টার্কিশ কাবাব বানানোর পদ্ধতি এবং স্বাদ দুটোই কিন্তু অন্য যে কোনো কাবাবের থেকে আলাদা। ওইগুলো কাবাব খাওয়ার জন্য আমাদের সাইড ডিশের প্রয়োজন হয়, কিন্তু এই কাবাব ফুল প্ল্যাটার। অল্প মাংস দিয়ে প্রচুর সবজি দিয়ে এই কাবাবটা বানানো হয়ে থাকে, সেই জন্য এটি একটি স্বাস্থ্যকর কাবাব। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো, একটা বাটির ভেতরে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ডিম টেম্পারেচারে থাকে। তোমরা হয়তো ভাবছো কাবাবের মধ্যে আবার ডিমের কি প্রয়োজন। এবারে ডিমের ভেতরে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দেবে। দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সবগুলো একসাথে মিশে যায়। এবার একটা ছাঁকনি নিয়ে এখানে 3/4 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ময়দাটাকে এর সাথে চেলে মিশিয়ে নেবে, যাতে ময়দায় কোনো লাম্পস তৈরি না হয়। এবারে এটা প্রথমে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে যে ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে, তখন এখানে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেবে। ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেবে। নিয়ে গরম হলে পরে এখান থেকে ব্যাটার থেকে এক হাতা বা 1 চামচ নিয়ে এরকমভাবে পুরো চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবে। যেটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গায়ও এরকমভাবে দিয়ে ভর্তি করে নেবে। দিয়ে কিছুক্ষণ মিডিয়াম হিটে হতে দেবে। ওপরটা যখন দেখবে এরকম ড্রাই হয়ে এসছে, তখন এটাকে উল্টে দেবে। দেখো ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এবারে এটাকে তুলে নেবে। আর এটা কিন্তু সকালে ব্রেকফাস্টেও কিন্তু তোমরা খেতে পারো তরকারি দিয়ে। আর এরকমভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই রকমভাবে পরোটা বানালে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম থাকে। বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে রুটি বা পরোটা দিতে পারো। দেখো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। কাবাবের সাথে এটার কি সম্পর্ক সেটা পরে দেখাচ্ছি। টার্কিশ কাবাব কিন্তু এইভাবেই বানানো হয়। আর আগেও বলেছি এই কাবাবটা সম্পূর্ণ কিন্তু আলাদা। দেখো কতটা সফট তৈরি হয়েছে আর একদম নরম। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি। নিয়ে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা, আর বড় চামচের 1 চামচ মতো টক দই দিয়ে এইবারে এইটাকে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে বানিয়ে নেওয়া যাক কাবাবের জন্য সিল্ক স্মুথি হোয়াইট সস। এবারে সসটা বানানোর জন্য এখানে 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। তবে বাটারে করলে সসের টেস্টটা ভালো হবে। 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই ময়দাটা মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ময়দাটা ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর ভেতরে 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা এরকম ঘন হতে শুরু করেছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবে, আর 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি ইটালিয়ান সিজনিং দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো ঠিক এই রকম হলে নামিয়ে নেবে। ঠান্ডা হলে পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবে মাংস রান্না করার জন্য। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এর ভেতরে দিয়ে দেবে। এটি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। কিছুক্ষণ থেকে 3 থেকে 4 মিনিট পর দেবে মাংসগুলো এরকম সাদা হয়ে গেছে এবং নরম হতে শুরু করেছে। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর ভুট্টা। প্রথমে আমি এই গাজরটা দিয়ে দিলাম, যাতে মাংসের সাথে গাজরটা সেদ্ধ হয়ে যায়। কেননা গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন বেশি গলে না যায়। অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। একটু চেক করে দেখবে
যে মাংসটা যখন হয়ে এসছে তখন বাকি সবজিগুলো দিয়ে দেবে। আমি এখানে যে সবজি ব্যবহার করেছি তোমাদেরও যে এই সবজি ব্যবহার করতে এরকম নয়। এই কাবাবে একটা মজার বিষয় হলো শুধু এটা মাংসের হয় না, এতে থাকে প্রচুর সবজি, সেই জন্য এটা একটু স্বাস্থ্যকরও হয়ে থাকে। সবগুলো দিয়ে এবারে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবে। দেখেই বুঝতে পারছো যে আমার সবজিগুলোর রঙেরও পরিবর্তন হয়নি এবং একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে যে কাবাব মশলা আছে সেই কাবাব মশলা 1 চামচ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ব্যাস, এর থেকে কিন্তু আর বেশি রান্না করার দরকার নেই। হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে 3 চামচ মতো যে হোয়াইট সস সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে এখানে একটু চিজও ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল টার্কিশে এটা কিন্তু ব্যবহার করা হয় না। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে যেটার মধ্যে আমি সেট করে বেক করব সেটাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে সহজেই কাবাবটা বেরিয়ে আসে। এই টার্কিশ কাবাবটার বানানোর পদ্ধতি অন্য যে কোনো কাবাব থেকে একদমই আলাদা হয়। একটা বাটি নিয়ে তারপরে এরকম একটা ক্রেপ রেখে তার মধ্যে পরিমাণ মতো মাংস দিয়ে ঠিক এইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখো, ঠিক এই রকমভাবে ফোল্ড করে নিয়ে যেটাতে গ্রিস করে রেখেছিলাম সেখানে এরকমভাবে রেখে দিতে হবে। ঠিক এই একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে চিকেন পিৎজা, মনির পিৎজা রেসিপিও শেয়ার করা আছে, লিঙ্ক নিচের ডেসক্রিপশন। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবগুলো বানানো আমার হয়ে গেছে। একটা মজার বিষয় দেখো কি সুন্দর এরকম করে কাবাব, অনেকটা কিন্তু পিৎজার মতো লাগছে, তাই না? এবারে এইখানে নিয়ে এবারে যে সস, বাকি যে সসটুকু ছিল হোয়াইট সস, সেই হোয়াইট সসটা এর উপর দিয়ে এরকমভাবে পুরোটাকে কভার করে দিতে হবে। পুরোটাকে এরকমভাবে দিয়ে দেবে। দেখো সসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কতটা ঘন রয়েছে। এবারে কিছু চিজ নেবে, আমি মোzzarella চিজটা ব্যবহার করেছি, দিয়ে এইগুলোকে পুরো এরকমভাবে কভার করে দিতে হবে। রেস্টুরেন্ট থেকে একদম অনেক কম খরচে এবং স্বাস্থ্যসম্মতভাবেই আজকে তুমি এটা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। একটুখানি চিলি ফ্লেক্স ওপরে ছড়িয়ে দেবে। দিয়ে এবার আজকে আমি এটাকে ওটিজিতে বেক করছি। ওটিজিতে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য বেক করে নেব। তোমরা ইচ্ছা করলে এটাকে কড়াইতেও 10 থেকে 15 মিনিট বেক করে নিতে পারো। দেখো বেক করে নিয়ে এসেছি। ওয়াও, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখেই কিন্তু মনে হচ্ছে না যে জিভে জল চলে এসছে। এবার একটু পেঁয়াজ পাতা কুচি ওপরে ছড়িয়ে এরকমভাবে গার্নিশিং করে দাও। অসাধারণ খেতে হয়। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আর বাড়িতে বানালে অবশ্যই বাড়ির লোকেরা খেয়ে কি বললো সেটাও আমাকে জানিও। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস, তৈরি হয়ে গেল টার্কিশের বিখ্যাত বোচা কাবাব। এটা একটা পটলির ভেতরে প্রচুর পরিমাণে সবজি এবং মাংসের পিস দিয়ে এই কাবাবটা তৈরি করা হয়ে থাকে। আর এটা এরকম একটা প্যাকেটের মধ্যে থাকে বলে এটাকে বলা হয় বোচা কাবাব। দেখো ভেতরটা একটু কেটে তোমাদের দেখালাম ভেতরটা কেমন হয়েছে। এবার গরম গরম পরিবেশন করো। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।